সম্মানিত শ্রোতামণ্ডলী, জীবনের মায়া বড় কঠিন জিনিস। জীবনের মায়ায় যে পড়েছে সেই পরকালকে হারিয়েছে। মুসলমানরা কখনো জীবনের মায়ায় পড়ে না। তারা সর্বদাই সংক্ষিপ্ত জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে সদা প্রস্তুত থাকে। মুসলমানরা জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অমীয় বাণী, লা গুদওয়াতান ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় এক সকাল কিংবা বিকেল অতিবাহিত করা এই দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু রয়েছে তার চেয়ে উত্তম। আমরা সোনালী আলোয় আলোকিত নবযুগে তাকালে এরই নমুনা দেখতে পাই। আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য কি যে তাদের ব্যস্ততা। বদর যুদ্ধের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যোদ্ধা নির্বাচন করছিলেন, তখন উমাইর বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে লুকিয়ে থাকছিলেন। তার ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, ভাই তোমার কি ব্যাপার? তিনি বললেন, আমার ভয় হচ্ছে, আমি ছোট বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ফিরিয়ে দিবেন, অথচ আমি আল্লাহর রাস্তায় বের হয়ে শহীদ হতে চাই। অতঃপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উচ্চতা দেখলেন, তখন তিনি পায়ের গোড়ালি তুলে উঁচু হয়ে দাঁড়িয়ে নিজেকে লম্বা প্রমাণ করতে চাইলেন। শহীদ হওয়ার কি তামান্না! অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ফিরে যেতে বললেন, তখন তিনি কাঁদতে লাগলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁদা দেখে তাকে বদরে যাওয়ার অনুমতি দিলেন, আর সেখানে গিয়ে তিনি যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন। তখন তার বয়স ছিল মাত্র 16 বছর। সম্মানিত শ্রোতামণ্ডলী, মুসলমানরা কখনো জীবনের মায়ায় পড়ে না। শুধু তাই নয়, উহুদ যুদ্ধের দিন ওই একইভাবে সৈন্য নির্বাচনের সময় ছোট বড় দেখা হচ্ছিল। অনেককেই ছোট বলে ফিরিয়ে দেওয়া হলো। তাদের মধ্যে রাফে বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। পরবর্তীতে রাফেকে অনুমতি দেওয়া হলো, কারণ তিনি ছিলেন তীরন্দাজ। তা দেখে সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। মরণের জন্য কাঁদতে লাগলেন। অকাতরে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার জন্য কাঁদতে লাগলেন, শহীদ হওয়ার জন্য কাঁদতে লাগলেন। অতঃপর সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাপের কাছে অভিযোগ করে বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফেকে অনুমতি দিলেন আর আমাকে অনুমতি দিলেন না, অথচ আমি ওকে কুস্তি লড়াইয়ে হারিয়ে দিতে পারবো। এ খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলে তিনি উভয়কে কুস্তি লড়তে আদেশ দিলেন। অতঃপর সত্যি সত্যি সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ী হলেন এবং তাকেও যুদ্ধ যাওয়ার জন্য অনুমতি দেওয়া হলো। তিনিও যুদ্ধে চলে গেলেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, মুসলমানরা জীবনের মায়ায় পড়ে না।